আচ্ছা, তো আমরা লোকাল হোস্টে যাই। লোকাল হোস্ট থেকে ব্যাচ 12 হোম সার্ভারটা মেবি অন করা নাই। ওয়াম্পে করছিলাম না জ্যাম্পে? আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে আমরা হোম পেজে যেটা করছি হোম পেজটা এখানে আনবো। কি করব? হোম পেজটা আনবো এখানে। তা আমরা যেহেতু ব্লগ ডট এইচটিএমএলটাকে ইন্ডেক্স ডট পিএইচপি বানিয়েছি, যেন এটা হোম পেজে পাচ্ছে। আমরা যদি চাই একটা স্পেসিফিক অন্য একটা ফাইলের কন্টেন্টকে হোম পেজে আনতে, তাহলে ওটাকে পেজ বানাতে হবে আগে, পরে রিডিং এ গিয়ে ওটাকে ফ্রন্ট পেজ হিসেবে সেট করতে হবে। ব্যাচ 12 কোনটা? জেড বুম। দেখেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিল না এখানে একটা? কি বানিয়েছিলাম ওটাকে? ওটাকে কি আমরা সেট বানিয়েছিলাম কোনো পেজ? হ্যাঁ, একটা পেজ বানিয়েছিলাম মনে হয়, কিন্তু পুরোপুরি করা হয় নাই। ওকে, আচ্ছা, এখানে একটা টেমপ্লেটের নাম দিছি, কিন্তু এই পেজটা যখন বানাইছি তখন টেমপ্লেটটা সিলেক্ট করে নাই, করছিলাম। যদি সিলেক্ট করে আপডেট দেন সেক্ষেত্রে হোমে যান, আসছে। আমরা তো এগুলোও ডাইনামিক করছিলাম মনে হয়, সবকিছুই ডাইনামিক করছি। আচ্ছা, এবার সেটিংস থেকে রিডিং এ যাব, গিয়ে ফ্রন্ট পেজ করব হোম পেজটাকে, হোম নামের পেজটাকে, আর ব্লগ পেজ করব কোনটাকে? এটাকে করে সেভ দিব। এটাতে কিন্তু অলরেডি টেমপ্লেট সিলেক্ট করা আছে, এই জন্য এখন যদি আপনি হোম পেজে যান তাহলে ওই টেমপ্লেটটা পাচ্ছে, আর যদি ব্লগ পেজে যান তাহলে পোস্টগুলো ইন্ডেক্স ডট পিএইচপি পাচ্ছে আর কি। ঠিক আছে? আচ্ছা, মেনুতে সেট করেন এই দুটাকে। কোন জায়গাটা? আচ্ছা, আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাই তো আমাদের হোম পেজ হওয়া উচিত। ওইটাকে আমি টেমপ্লেট বানিয়েছি, একটা টেমপ্লেট বানাইতে পারেন? টেমপ্লেট বানায়া একটা পেজ বানিয়েছি হোম নামে। এই পেজ বানালেই তো আর এই পেজে ওটা পাবে না, ওই টেমপ্লেটটা দেখা দিছে এখান থেকে। টেমপ্লেটের নামটা এখান থেকে সিলেক্ট করে দিছি, যেটা এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে যে ফ্রন্ট পেজ ডট পিএইচপি বানিয়েছি ওখানে লিখে দিয়েছিলাম যে টেমপ্লেট নেম। এখন যদি ওটা সিলেক্ট করেন তাহলে তাহলে এই পেজে এই টেমপ্লেটটা পাবে। এখন এই টেমপ্লেটের মধ্যে আমি কি কি রাখছি? এই টেমপ্লেটের মধ্যে আমি রাখছি উপরে হচ্ছে স্লাইডার, এখানে রাখছিলাম পোস্টগুলা, সরি সার্ভিসেস, ব্লকগুলা, ব্লক, আর নিচে রাখছি পোস্টগুলা। এই তো। আচ্ছা, তো আমরা অলরেডি সেট আপ করছি। এটাও ডাইনামিক, এখন চেঞ্জ করা যায়। এটাও কি চেঞ্জ করা যায়? এগুলা সবই চেঞ্জ করা যায়। এখন আমরা করবো আজকে এই যে এটা, এই সাইড বারটা করবো, এই সাইড বারটা করবো। ফুটারেও এটাকে সাইড বারই বলা হয়। আচ্ছা, করার জন্য ফার্স্টে ফাংশনস ডট পিএইচপিটা আমাদের ওপেন করতে হবে। ওপেন করে একটা কাস্টম রেজিস্টার করতে হবে সাইড বার। আমরা সাইড বার রেজিস্টার আগের ক্লাসে দেখছিলাম। একটা ফাংশন বানান, জেডবুম, সরি ফাংশন জেডবুম রাইট সাইড বার, একটা ফাংশন বানাইলাম। বানায় এটাকে কি করব? উইজগেট যেহেতু রেজিস্টার করবো, হুকের নাম কি হবে? উইজগেটস ইনিট। এটা তার আফটার থিম সেটআপের কাজ না, এটা হলো উইজগেটস ইনিটের কাজ। আপনি ওটা প্র্যাকটিস করেন নেই বাসায়, সাইড বার বানায় দেখেন নেই, দেখছেন? আচ্ছা, রেজিস্টার সাইড বার, এটা দিয়ে তো সাইড বার রেজিস্টার করে। এবার এই জায়গায় কি দিতে হবে? একটা অ্যারে সেট করতে হবে।
এর মধ্যে লিখতে হবে সাইড বারের নামটা কি শো করবে। সাপোজ দিলেন আপনি রাইট সাইড বার, কমা দিয়ে দিলেন যে ডেসক্রিপশন অ্যাড করলেন একটা, এটা ডেসক্রিপশন দেন অ্যাড ইউর রাইট। আচ্ছা এখানে আমি ওই ট্রান্সলেটেবল যাতে হয় সেজন্য এখানে ওই আন্ডারস্কোর দিয়ে লিখি। হ্যাঁ, এটা 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 হলো টেক্সট রুম রেজিস্টার করার জন্য ডাবল আন্ডারস্কোর ফাংশন। আমি জানি না এটার নাম কি, ঠিক আছে। আচ্ছা এখানে লেখেন অ্যাড ইউর রাইট সাইড বার উইজগেটস হিয়ার। ওকে, এবার একটা আইডি সেট করেন আপনি। এখন উইজগেটের আগে কি হবে পরে কি হবে সেটা তো ওই ফাইলগুলো ওপেন করলেই পাবো, তাই না? একটা কাজ করি, যেহেতু সবগুলো পেজ একই সাইড বার, তো বারবার তো কপি পেস্ট করা লাগবে। একটা ফাইল বানাই সাইড বার ডট পিএইচপি। এইখানে সাইড বারটা আছে, সিঙ্গেল ডট পিএইচপি তে আছে, পেজ ডট পিএইচপি তে আছে, ইন্ডেক্স ডট পিএইচপি তে আছে, ইভেন ফ্রন্ট পেজ ডট পিএইচপি তেও আছে মনে হয়, সবগুলাতেই আছে। আচ্ছা ওটা যখন পিএইচপি বানাবো তখন আনবো। আচ্ছা তো ইন্ডেক্স ডট পিএইচপি তেই মেইনলি আছে, ওটা থেকে আগে ডাইনামিক করি পরে নিয়ে যাব সাইডবার ডট পিএইচপি তে। এখানে দেখেন কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এটা শুধু বক্সটাই বারবার রিপিট হচ্ছে। সো এটা কপি করব, কপি করে এখানে দিব প্রত্যেকটা উইজগেটের আগে, বিফোর এটা হবে, তারপর আফটার উইজগেট ডিপটা শেষ হয়ে যাবে, তাই তো? ওকে, এরপরে বিফোর টাইটেল, প্রত্যেকটা টাইটেলের আগে কি হবে? এটা হবে। আচ্ছা টাইটেলগুলোর পরে কি হবে? আফটার টাইটেল, পরে এটা, ঠিক আছে। আচ্ছা তারপর তারপর আর তেমন কিছু নাই। এখন একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে কন্টেন্ট কথাটাও কিন্তু বারবার রিপিট হচ্ছে। ডিফ ক্লাস কন্টেন্ট এটাও কিন্তু বারবার রিপিট হচ্ছে, এই জন্য এটা তো আর বিফোর কন্টেন্ট আফটার কন্টেন্ট দিতে পারি না। কি করতে পারবো? এটা টাইটেলের সাথে লিখতে পারবো, টাইটেল শেষ হলে এটা শুরু হবে, আর উইজগেটটা শেষ হলে আবার এটা ডিফটা শেষ হয়ে যাবে। কি করতে পারি? এটা টাইটেলের সাথে লিখতে পারি যে টাইটেলটা শেষ হওয়ার পরে আফটার টাইটেল এটাও থাকবে। আবার এইটার যে ডিফটা শেষ হবে, এটার যে ডিফ শেষ হবে সেটা কি উইজগেট শেষ হওয়ার পরে ওটার সাথে শেষ হবে। তাহলে আমার আলাদা করে লেখা লাগলো না যে কন্টেন্টের আগে কন্টেন্টের পরে, টাইটেলের পরে আর উইজগেটের আগে, এটা বললেই হয়। ঠিক আছে, হয়ে গেছে। এবার জাস্ট এগুলা কেটে দিয়ে, এই বক্সগুলা কেটে দিয়ে, যেটা রিপিট হয়েছে বারবার, এখানে লিখতেই পারি ডাইনামিক সাইড বার। আর এখানে কি লিখবো? আইডিটা লিখবো রাইট সাইড বার, ঠিক আছে। এখন এই যে কল 1/3, এটা না, যে র্যাপ কল, এই জিনিসটা তো আমি ওই সাইডবার ডট পিএইচপি নিয়ে যেতে পারি, পারি না? নিয়ে শুধুমাত্র এখানে লেখাই তো যায় যে গেট সাইডবার। তাহলে কোত্থেকে পাবে এটা? এতটুকু কই থেকে পাবে? সাইডবার ডট পিএইচপি থেকে পাবে। পেজ ডট পিএইচপি তেও তো সেম জিনিস লিখতে পারি। গেট সাইডবার সিঙ্গেল ডট পিএইচপি তেও তো লিখতে পারি, এই তো না? এটা বাদ, এটা বাদ, পেজ বাদ, কাজ শেষ। এবার রিলোড দেন একটা। এটা কোনটা বলুন তো? এটা হলো ফ্রন্ট পেজ ডট পিএইচপি।
আচ্ছা রিলোড দেন। কিছু পাইছে এখানে? সেট করেন। এখানেও আসে নাই। আচ্ছা অ্যাপিয়ারেন্সে আবার রিলোড দিয়ে একটা উইজগেটসে যাই, এখানে লিখি সাপোজ আমি দিলাম হচ্ছে ক্যাটাগরিজ, এই জায়গায় লিখলাম, কিছুই লিখলাম না, সেভ দেন, অটোমেটিক টাইটেলও চলে আসবে। আসছে? হ্যাঁ রাখতে পারবেন, কেন পারবেন না। এখানে লেটেস্ট আইটেম দেন, লেটেস্ট আইটেম লেখেন, এখানে টেক্সট বসান, টাইটেল দেন, আর এখানে একটা ইমেজ আছে না, এটার কপি ইমেজ লোকেশন করেন, করে এই জায়গার মধ্যে এইচটিএমএল দিয়ে লেখেন IMGSRC, শুধুমাত্র এতটুকু কেটে দিবেন, ঠিক আছে? স্ল্যাশও দেওয়া যাবে না, ডাব্লিউপি কন্টেন্ট থেকে স্টার্ট করবেন, তাহলে ঠিকঠাক মতো কাজ করবে, ইভেন সাইটে ট্রান্সফার করলেও কাজ করবে। সেভ দেন, দিয়ে একটা রিলোড দেন, বুঝছে? এরকম চাইতেছেন তো লেখেন আপকামিং ইভেন্টস, কিছু লিস্ট বসান, যে কোনো লিস্ট। লিস্ট কোনগুলা? কাস্টম মেনু, ক্যাটাগরিজ, পেজেস, সবই লিস্ট। তো মনে করেন আমি রিসেন্ট পোস্ট বসাই এখানে, লিখলাম এখানে আপকামিং ইভেন্টস, সেভ দেই, সেভ দেওয়ার পর রিলোড দেয় একটা, আসছে? ওকে, এখন আমি কাজ করবো কোনগুলা নিয়ে? এগুলা। একটা জিনিস বলে রাখা ভালো, এই জায়গার মধ্যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট, দেখা যায় না? এখানে আসে না, আমার মনে হয় প্রজেক্টরে এই কালারটা নাই, এখানে একটা ডিফারেন্ট কালার আছে, আমাদের এখানে এখানে একই লাগতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, বাদ দেন, কালারটা কমানোর কারণে এরকম হয়ে গেছে। বাড়াই দিব? কমাই দিছি, কমাই দিছি, এখানে কালারটা, আর এখানে আছে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার। কি করতে পারেন সেক্ষেত্রে? ইন্সপেক্ট এলিমেন্ট, ওদের আসলে স্টাইল কিভাবে করা সেটা দেখেন, ওখানে একটা লিস্ট টাইপের একটা ক্লাস দেওয়া আছে, ওইটাতেই ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমরা এটাতে না করে ইউএল এ যদি করি, আমরা যদি লিস্টটা না রাখি, ব্যাকগ্রাউন্ড থাকবে? যদি আমরা ইউএল এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দিই, হয়? হয় না? আচ্ছা সেক্ষেত্রে আমরা একটু কাজ করতে হবে, লিস্ট স্টাইল নাম দিতে হবে, প্যাডিং 0 দিতে হবে, যাতে প্যাডিং, হ্যাঁ 0 দেন। কাজ করে না? প্যাডিং কাজ করতেছে না, ওকে, তাও তো কাজ করে না। আচ্ছা মার্জিন দেন, মার্জিন আছে মনে হয় পাশে, মার্জিন লেফট 0, হ্যাঁ এটা মার্জিন। এরপর বাম দিক থেকে একটু প্যাডিং দিতে পারেন, প্যাডিং লেফট 10-20 পিক্সেল। আচ্ছা সবচেয়ে বেস্ট হয় আমি লিস্ট স্টাইল নানটা রাখি। এবার ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো কপি করবেন। এটার নাম কি? ইউএল। কিসের মধ্যে আছে? বক্সের মধ্যে। বলে দেই, যদি সিএসএস কোথায়, এই যে। আচ্ছা আমি একটা কাজ করতে হবে এখানে, কারণ এখানে ফুটারের ব্যাপার আছে, ফুটারেও যদি ওরকম হয়ে যায় তাহলে তো সমস্যা। ফুটারে তো এটা নাই, আছে? তাহলে এখানে আলাদা একটা ক্লাস দিই আমি, ফাংশনস ডট পিএইচপি গিয়ে এখানে আরেকটা ক্লাস বসাতে, রাইট সাইড বার, ঠিক আছে? একটা ক্লাস দিয়ে দিলাম। এবার স্টাইলাইজ করি, যে রাইট সাইড বারে যদি কোনো ইউএল থাকে, ক্লাস হবে না এখানে, যদি কোনো ইউএল থাকে ওখানে এগুলো পাবে, ব্যাকগ্রাউন্ড এটা পাবে, মার্জিন লেফট এটা পাবে, আর প্যাডিং লেফট এটা পাবে। রিলোড দেন, এবার দেখেন কাজ করে কিনা। করে? ইন্সপেক্ট এলিমেন্টে যেতে হবে একটু,
কন্টেন্ট এটা পায় নাই কারণ আমাদের স্টাইল ডট সিএসএস ওই ব্রাউজারে সেভ করতে পারে নাই। আসছে আমাদের এটা ব্রাউজারের প্রবলেম। হিস্টোরি ক্লিন করেন। ঠিক আছে পাইছে। আচ্ছা এখানে আমার মনে হচ্ছে এটা পায় নাই। ইম্পর্টেন্ট করে দেন। ঠিক আছে এবার আচ্ছা এভাবেই ওকে স্টাইলাইজ করে নিতে হবে। আর ইমেজটা মনে চলে গেছে এনি হোক নাকি এখানে তো পায় এখানে এখানে তো সেম জিনিসই আছে। আচ্ছা ও আচ্ছা সরি এটা কি আচ্ছা তাহলে একটু অন্যভাবে দিতে হবে। সে ওইভাবে কাজ করতেছে না। হোম পেজে থাকলেই কাজ করবে আদারওয়াইজ কাজ করতেছে না। তাহলে এই জায়গার মধ্যে স্ল্যাশ দেন। দেখেন এবার আসে কিনা। আসার কথা না অবশ্য তাও আসে। আচ্ছা এবার ইন্সপেক্ট এলিমেন্ট করেন। বেস্ট হয় আপনি এটা লিখিয়ে দেন। ওয়েবসাইটের নামটা লিখিয়ে দেন সমস্যা নেই। পরে লাইভ সার্ভারে গেলে ওটা চেঞ্জ করে নিতে হবে। এটার মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট এবার দেখেন পাই কিনা। এখানে তো বসালাম তাই না। এবারও আবার ক্লিন করতে হবে। এটা আমি চেঞ্জ করলাম। আর কোনো ওয়ে নেই এটাই করতে হবে। চেঞ্জ হয় নাই। আচ্ছা আসছে এবার এটা ব্রাউজারের প্রবলেম আর কি। আচ্ছা তো আমরা সাইড বারটা বানিয়ে ফেলছি। এবার কি করব নিচেরটা করব। ফুটারের জন্য ফাংশনস ডট পিএইচপি তে আরেকবার সাইড বার রেজিস্টার করব। রেজিস্টার সাইড বার অ্যারে তৈরি করব একটা। অ্যারের মধ্যে লিখব কি নেম। ওই সেম জিনিসগুলোই কপি পেস্ট করি। এই জায়গায় লিখব ফুটার উইজগেটস। এখানে লেখেন ফুটার উইজগেটস। এই জায়গায় লেখেন ফুটার উইজগেট। আচ্ছা এখন একটু দেখেন যে মিল আছে কিনা। ফুটার ডট পিএইচপি তে যান। ফুটার ডট পিএইচপি টা ওপেন করে দেখেন এখানে আছে 1.4 আর এখানে কি আছে। এখানে কি আছে কই। ও আচ্ছা ওটা তো আর ই করা নাই। এখানে একটু ডিফারেন্ট ভাবে দিতে হবে। এটা কিন্তু রিপ্লেস এটা এটা কিন্তু বারবার রিপিট হয় না। রিপিট হচ্ছে কোনটা এইটা রিপিট হচ্ছে। তো আমরা যে কোনো একটা রাখবো। যে কোনো একটা রাখবো জাস্ট দেখার জন্য। আচ্ছা তো টাইটেল রাখ পর্যন্ত এই তিনটা জিনিসই হবে বারবার। কি হবে এই তিনটা জিনিসই হবে। এই জায়গার মধ্যে এই তিনটা জিনিসই পেস্ট করে দেন যে বিফোর উইজগেট। আর এখানে কি হবে সেটা আবার দেখে আসেন। তিনটা ডিভ হবে। আফটার উইজগেট কোথায় এই যে তিনটা ডিভ হবে।
আর বিফোর টাইটেল মানে টাইটেলের আগে কি হবে, টাইটেলের আগে কি হবে, এতটুকু অলরেডি দেওয়া থাকলো, দিয়ে নেই, দিয়ে তারপর টাইটেলের পরে এটা। আচ্ছা ভালো কথা, টাইটেলের পরে তো পুরোটুকু নেওয়াই বেটার, কারণ এত এটা কিন্তু অটোমেটিক আসবে না, আর আমরা অ্যাড করতেও পারবো না। পারবো পারবো না, আমাদের কিন্তু ভিতরেরটুকু আসবে জাস্ট, এই জন্য আমরা পুরোটুকু নেই। ও সরি, আফটার টাইটেল অলরেডি দেওয়া আছে। হ্যাঁ অলরেডি দেওয়া আছে, ওকে। তাহলে এখানে তো আরেকটা ডিপ শেষ হবে তাহলে, উইজগেটের পরে হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, এবার জাস্ট ফুটার উইজগেটে এই পুরো জিনিসটাই বাদ দিয়ে দিই, বাদ দিয়ে এখানে কি লিখবো, পিএইচপি ডাইনামিক সাইডবার। এই ফাংশনের ভিতরে প্যারামিটারের নাম কি হবে, ওই যে আইডিটা, আইডির নাম কি, ফুটার উইজগেট কি, ঠিক আছে। এবার রিলোড দেন একটা, দেখেন কিছু আসে কিনা, আসে নাই। আচ্ছা একটা একটা করে অ্যাড করেন এখন এগুলাই, অ্যাবাউট আস, এটা তো একটা নরমাল লেখা আর হচ্ছে টাইটেল, তাহলে এটা টেক্সট, এখানে রিলোড দেওয়া হয়নি, সরি, টেক্সট ফুটার উইজগেট এই, আর কন্টেন্ট কি হবে এগুলা, অবশ্যই এটা কি হবে, প্যারাগ্রাফ করে নিতে হবে যাতে নিচে নিচে নেমে আসে। তারপরেরটা কি হবে, লেটেস্ট পোস্ট, এখানে দেখেন রিসেন্ট পোস্ট নামে একটা অপশন আছে, 5টা পোস্ট শো করবে, অটোমেটিক পোস্ট নিয়ে আসবে এখানে। আর থার্ড এরটা কি, হট অ্যালবামস, এই টাইপের কিছু দেখলে বুঝে নেবেন এটা ট্যাগ, কি এগুলা ট্যাগ। আচ্ছা তো আমরা এই জায়গার মধ্যে অ্যাড করব ট্যাগ ক্লাউড, ট্যাগ শো করবে। আচ্ছা 4 নম্বরে কি, কন্টাক্ট আস, এটা টেক্সটের মাধ্যমে, যেহেতু এখানে অপশন নাই, যেগুলা করা যায় না ওগুলা টেক্সটের মাধ্যমে দিব। আচ্ছা টাইটেল দেন, টাইটেল দিয়ে এই জায়গায় এই জিনিসগুলো কপি করেন, কপি করে পেস্ট করে দেন, পেস্ট করে কি করব, না এরকম করলে হবে না, কারণ এরকম করলে নিচে দাগগুলো আসবে না, এই দাগগুলো তখন আসবে যখন এলআই ইউএলএল তে থাকবে। কোথায় থাকবে, এখানে কিন্তু এইচটিএমএল সাপোর্ট করে, এই জায়গায় এইচটিএমএল সাপোর্ট করে, এই জন্য এইচটিএমএল সিএসএস দিয়ে করবেন, এটা এইচটিএমএল দিয়ে করবেন, ট্যাগগুলো বসা দিবেন, ইউএল এলআই প্রত্যেকটা লাইন এলআই এর মধ্যে হবে, তাহলে নিচে দাগগুলো আসবে। এবার রিলোড দেন, ইন্সপেক্ট এলিমেন্ট, প্রত্যেকটা লাইন এলআই এর মধ্যে আছে, কপি করছি কিভাবে, রাইট ক্লিক করে এডিট অ্যাজ এইচটিএমএল, পরে এইভাবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করছি। আচ্ছা এখন কথা হচ্ছে এটা এই স্টাইলটা কি এখানে পাইছে, লিংক কিন্তু হইছে, দেখেন এই জায়গার মধ্যে এগুলা কিন্তু সবগুলা এ এ করেই আছে, এ এ এ এ, ওগুলা বাইরের ক্লাসের নাম কি, ট্যাগ ক্লাউড। আর এখানে যান, যাওয়ার পরে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখানে দেখেন ক্লাসের নাম কি, ক্লাসের নাম কি। তো আমাদের এই জায়গার মধ্যে দেওয়া কোন ক্লাসটাকে স্টাইলাইজ করা, ট্যাগ। আর ওয়ার্ডপ্রেসে কোন ক্লাসটা আছে, আমাদের এখন কি করা উচিত, ট্যাগটাকে চেঞ্জ করে ওয়ার্ডপ্রেসে যে ট্যাগ ক্লাউড ওটা করে দেওয়া, তাইলে চেঞ্জ হয়ে যাবে। তো সিএসএস এ যান, ইন্সপেক্ট এই স্টাইল ডট সিএসএস টা ওপেন করেন, এখানে ট্যাগ খুঁজে বের করেন, ট্যাগ, ট্যাগে কি লিখবো, ট্যাগ ক্লাউড, সেভ করেন, সেভ করে এবার রিলোড দেন একটা, পায় নাই হয়তো ব্রাউজার ক্লিন করতে হবে। হ্যাঁ ওকে পাইছে, ওদেরটা মতো হয়েছে, ওদের তো ওয়ার্ড। আচ্ছা তারপরে দেখি, এখানে এখনো, আচ্ছা
যাই হোক এটা চেঞ্জ করতে পারবেন, এখানে গিয়েই আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি দিয়ে দেন ফন্ট সাইজ দিয়ে দেন একটা ফন্ট সাইজ 16 পিক্সেল, 16 পিক্সেল। বাড়ছে? বাড়ে নাই। মেইন কথা হচ্ছে এটা ইন্সপেক্ট এলিমেন্ট করলেই বুঝতে পারবেন আসলে প্রবলেমটা কোথায়। এখানে অটোমেটিক একটা ফন্ট সাইজ চলে আসে 8 পিটি। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে পয়েন্ট ইউজ করতে হবে। এখানে 8 পিটি না করে এখানে 12 পিটি। পিটি মানে পয়েন্ট, পিক্সেলের চাইতে পিটির মানটা বেশি। যেটা 14 পিক্সেল ওটা হয়তো কম পিটি, 10 পিটি বা 12 পিটি হতে পারে। গুগলে সার্চ দেন 1 পিটি ইকুয়াল কত পিক্সেল। আচ্ছা এটা ইম্পর্টেন্ট না করলে কাজ করতেছে না, ইম্পর্টেন্ট করেন। কাজ করে এবার বাড়ায় নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা সবকিছু হয়ে গেছে, এগুলো ডাইনামিক হয়ে গেছে। কোনগুলা? ওটা পরে, এখনো আসি নাই। আচ্ছা এতটুকু ডাইনামিক হয়ে গেছে, রাইট সাইড বারটা ডাইনামিক হয়ে গেছে। মোটামুটি হোম পেজে শুধুমাত্র সার্চ অপশনটা বাকি আছে। আর কিছু বাকি আছে? নাই। লোগোটাও আমরা ডাইনামিক করব। ওকে, সার্চ অপশনটা কেমনে করে? সার্চ অপশন ডাইনামিক করার জন্য এটা কোথায় আছে? header.php তে। আচ্ছা header.php তে খুঁজেন কোথায়? এই যে সার্চ অপশন আনার জন্য ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আছে, ফাংশনের নামটা হচ্ছে গেট সার্চ ফর্ম। নাম কি? গেট সার্চ ফর্ম। এরকম আসবে ওটা দিলে। এখানে যদি লেখেন হ্যালো, কি আসে? এখানে যদি লেখেন নিউ, কি আসে? ওই নামে কিছু পায় নাই, জন্য আসে নাই। যদি নিউ লিখে সার্চ দেন, এই যে অ্যাড অ্যানাদার নিউ পোস্ট স্যাম্পল পেজ, ঠিক আছে? আচ্ছা আমরা যখন একটা ভুল লিঙ্কে যাব, সাপোজ ভুল লিঙ্ক, কি আসে? কিছুই আসে না, index.php আসে। কি আসে? index.php থেকেই আসে। আপনি যদি চান যে ভুল লিঙ্কে চলে গেলে একটা স্পেসিফিক জিনিস শো করবে, তাহলে index.php-টাকে 404.php বানান। কি বানাবো? 404.php। এটা ওপেন করেন, করে এবার আপনি এখানে জাস্ট যেখানে হোয়াইল লুপটা আছে অতটুকু বাদ দেন, পজিশনও বাদ দেন। বাদ দিয়ে এবার ভুল একটা লিঙ্কে যান, দেখেন তো কি শো করে? কিছু শো করে? সাইডবার পাচ্ছে, আর এখানে কিছুই নাই। এখানে লিখে দেন বড় বড় করে 404 নট ফাউন্ড। এখানে আরো কিছু লেখা দিতে পারেন, সাপোজ মেবি ইউ আর লুকিং ফর সামথিং এলস। আপনি অন্য কিছু খুঁজতেছেন সম্ভবত, ঠিক আছে? ইউ মে ভিজিট দ্য হোম পেজ, এটা লিখে এটা লিঙ্ক করা দেন। href যেখানে লেখেন esc url, একটা লিঙ্ক করাবো। এটাতে বুঝাইতে চাচ্ছি একটা লিঙ্ক করাবো এটার ভিতরে। লগ ইনফো হোম পেজের লিঙ্কটা করে দিলাম। যখন কেউ ভুল লিঙ্কে যাবে, শো করবে 404 নট ফাউন্ড, মেবি ইউ আর লুকিং ফর সামথিং এলস, ইউ মে ভিজিট দ্য হোম পেজ। হোম পেজে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা আরেকটা জিনিস দিতে হবে, ভুল লিঙ্কে গেলে এটাও শো করতেছে, এই যে সার্চ ফর। ওটা কোথেকে পাচ্ছে? header.php থেকে। আচ্ছা ওটা প্রবলেম না। গেট সার্চ ফর্ম দিলে কি আসে? সার্চ অপশনটা চলে আসে। এখন আমরা যদি চাই নিজেদের একটা স্টাইলে সার্চ ফর্ম বানাবো, কিভাবে? সেক্ষেত্রে অনেক ওয়ে আছে, আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা দেখাবো। সেটা হলো যেটা ইনপুট আছে না, ইনপুট আমরা বানাইছি একটা, মনে করেন একটা ডিজাইন বানাইছি সার্চ ফর্মের,
অলরেডি একটা সার্চ ফর্মের ডিজাইন বানিয়েছি, এখন এটাকে ডাইনামিক করব। করার জন্য এখানে যে ইনপুটটা আছে, এই ইনপুটের আগে পরে ফরম্যাট করব। কি অ্যাড করব? ফরম্যাট করব, সরি, ফরম্যাট করে এই জায়গার মধ্যে মেথড লিখবো গেট। কি লিখবো? গেট। আর অ্যাকশনে হোম পেজের লিংকটা ধরা দিব, ইউজ ইউআরএল লগইন ফর হোম। মনে থাকবে কোনটা? না, এটা ছোটটা লিখলেও চলে, সমস্যা নাই। এটা দিয়ে বুঝালাম যে কেউই অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এখন যদি আমি এখানে সার্চ করি, সাপোজ সার্চ দিলাম হ্যালো, কোথায় আসে? কোথায় আসে? অ্যাকশন কি করা? হোম পেজ করা, সো হোম পেজেই আসে। কিন্তু আমি চাচ্ছি হোম পেজে থাকবে, কিন্তু এটা হোম পেজ না, সরি, হ্যাঁ হোম পেজ। আমি চাচ্ছি যে এটা একটু অন্যভাবে হবে। কিরকম? এখানে যদি আরেকবার লিখি আমি গেট সার্চ ফর্ম, ফর্মটা আনেন। এই জায়গার মধ্যে যখন হ্যালো লিখেন, দেখেন তো লিঙ্কে কি অ্যাড হয়? কোশ্চেন সাইন এস ইকুয়াল হ্যালো। এই যে এস দেখতেছেন, আমাদের কাজ হলো এই এসটা ইনপুটের নেমে অ্যাড করা, ইনপুটের নেমে এস অ্যাড করা। এই এস অ্যাড করলে অটোমেটিক্যালি এখানে এই লিঙ্কটা জেনারেট হয়ে যাবে সার্চ দেওয়ার পরে। কিরকম? এখানে এখন লেখেন হ্যালো, কিছু হয়? আরেকবার লেখেন হ্যালো, মানে আগের বার তো রিলোড দেয়নি, এই জন্য অবস্থা। কি অ্যাড হয়েছে? এস। এখানে যদি লেখেন পোস্ট, কি অ্যাড হচ্ছে? কিসের মাধ্যমে কাজ করতেছে এটা? ইনপুটে যদি নেমে এস অ্যাড করেন আপনি, কঠিন দেখছেন? এই যে শুধুমাত্র যেসব পোস্টের মধ্যে পোস্ট কথাটা লেখা আছে, শুধু ওগুলাই শো করতেছে। এখানেও এই যে পোস্ট, এখানেও কোথাও না কোথাও পোস্ট কথাটা লেখা আছে, এই যে। আচ্ছা, এই হলো অবস্থা। আমরা এটা তো এখন বাদ দিয়ে দিতে পারি না? এটা বাদ দিয়ে দিই। তাহলে সার্চ ফর্মটাও ডাইনামিক হয়ে গেছে। এটা এখন কাজ করে, যে হ্যালো লিখলে বা কিছু একটা লিখলে অটোমেটিক ওটাতে ফিল্টার করে। এখন আমরা যেটা ঠিক করা উচিত সেটা হচ্ছে এটা 1 2 3 4 নেক্সট হবে যাবে, এই পেজিনেশনটা করা উচিত। আচ্ছা, এটা কিভাবে করে দেখেন। এখন আমরা মনে করেন আসি হোম পেজে, ফ্রন্ট পেজ ডট পিএইচপিতে, যেটাতে টেমপ্লেট বানিয়ে কাজ করছি। এটাতে কোনো পেজিনেশন আছে? ব্লগে যাই, এটাতে আছে? এটা কোথায়? কোন কোন ফাইল এটা? ইন্ডেক্স ডট পিএইচপি। আচ্ছা, এইটাকে দুটো ডাইনামিক করব, তো এটা এইরকমই রাখি, আমি আলাদাভাবে করি। একটা জিনিস মনে রাখবেন, পেজিনেশন করার সময় হোয়াইল লুপের ভিতরে লিখবেন না, মনে থাকবে? হোয়াইল লুপের ভিতরে না, বাইরে। কিভাবে করে? এখানে দুইটা ফাংশন আছে। একটা ফাংশনের নাম হচ্ছে দি পোস্টেজ নেভিগেশন। নাম কি? দি পোস্টেজ নেভিগেশন। দেখেন কি আসে? কিছু আসে না, আসার কথা। না, পিএইচপিতে ব্রাউজারের প্রবলেম হয় না, সিএসএসও হয়। দি পোস্টেজ নেভিগেশন আসার কথা। আচ্ছা, মনে হচ্ছে এখানে কিছু অ্যারে অ্যাড করতে হবে। অ্যারে দিই, দি পোস্টেজ নেভিগেশন লিখে গুগলে একটা সার্চ দেন, দেখেন কি কি অ্যারে অ্যাড করা যায়। আমি কি স্পেস দিছি? না, স্পেস দেয়নি তো। আচ্ছা, এখানে অ্যাড করা যায় ব্রেভ টেক্সট, নেক্সট টেক্সট, স্ক্রিন রিডার টেক্সট। অ্যাড করেন ব্রেভ টেক্সট। প্রিভিয়াস টেক্সটে কি শো করবে? ধরে নেন শো করবে ওল্ডার পোস্ট। আচ্ছা, আমার জানা মতো এটা এমনিই কাজ করে।
নর্মালি কাজ করে। দি পোস্টেজ ন্যাভিগেশন, না প্যারামিটার দেওয়া লাগে না। দেখি ব্রেভ টেক্সট ওল্ডার পোস্ট দেখি আসে কিনা। ও সরি, আমি বুঝতে ভুল করছি। আমাদের কি পোস্ট শেষ হয়ে গেছে? আমাদের কি পোস্ট শেষ হয়েছে? পোস্টে কি লিমিট দেওয়া আছে? এখানে কয়টা পোস্ট করতেছে? একটা, দুইটা, তিনটা, কিন্তু পোস্ট কি শেষ হয়েছে? আছে চারটা, কি শেষ হয়েছে পোস্ট? বুঝেন নাই? পাঁচটা হয়েছে, পাঁচটার বেশি হয়েছে। পাঁচটার বেশি গেলে না তারপর সেকেন্ড পেজে যাওয়ার দরকার হবে। কমায় দেই, দুইটাতেই, এই জন্যই আসে নাই। এবার আসার কথা, রিলোড দেন। আসছে পোস্টেজ ন্যাভিগেশন ওল্ডার পোস্ট। আপনি যখন ওল্ডার পোস্টে ক্লিক করবেন তখন দেখবেন নিউয়ার পোস্ট শো করে, মানে দুইটাই পেজ। একটা হচ্ছে আগের পোস্টগুলো, একটা নতুন পোস্ট। যদি এমন হইতো যে আমি সেট করলাম একটা, তাহলে তিনটা পোস্ট যেহেতু বা চারটা পোস্ট, কয়টা পেজ হবে? চারটা পেজ হবে। এই যে এখন ওল্ডার পোস্টেও যাওয়া যায়, নিউয়ার পোস্টেও যাওয়া যায়, চারটা পেজ। যদি আপনি ওল্ডার পোস্ট করতে থাকেন কত পর্যন্ত যাবে? দেখেন এখানে তাকান, চারটা পেজ পর্যন্ত যাবে, তারপর আর ওল্ডার পোস্ট কথাটা শো করবে না। ঠিক আছে, এটা হলো আপনার ডিফল্ট। মানে যদি শুধু ফাংশনের নামটা লেখেন, যদি আপনি চান এই লেখাগুলো চেঞ্জ করবেন, নিউয়ার পোস্ট ওল্ডার পোস্ট এই লেখাগুলো চেঞ্জ করবেন আপনি, তাহলে এখানে অ্যারে দেন, দিয়ে এই জায়গায় লেখেন ব্রেভ টেক্সট। কি লিখবেন? এখানে লেখেন প্রিভিয়াস টেক্সট, মানে ওল্ডার পোস্টের ক্ষেত্রে কি লেখাটা শো করবে। এখানে লিখলেন আপনি আগের পোস্ট। হ্যাঁ করব। কি লেখা শো করে? আগের পোস্ট। তো আপনি এখানে লিখে দেন যে প্রেভ, PREV, আর এখানে কি লিখবেন? সরি, নেক্সট টেক্সট, মানে নেক্সট হইলে কি লেখাটা শো করবে পরে যাওয়ার জন্য? নেক্সট। ক্লিয়ার? আর এখানে তো কমা হবে, এরে তো এগুলা। এবার হোম পেজে যান, ব্লগ পেজে যান, ব্রেভ যেটা দিছি ওটাই শো করতেছে। ব্রেভ আর নেক্সট, এই দুইটা সেট করছি, এই দুইটা আসতেছে। এখন পোস্টেজ ন্যাভিগেশন যদি এই লেখাটা চেঞ্জ করতে চান, এখানে আরেকটা প্যারামিটার আছে, একটু নিচে যান, দেখেন স্ক্রিন রিডার টেক্সট, স্ক্রিন রিডার টেক্সট। এখানে ওই লেখাটা চেঞ্জ করতে চাইলে বলে দেন যে ন্যাভিগেশন, কিছু একটা লিখছেন আপনি, ওইটাই শো করবে এই জায়গায়। আপনি যদি চান এটা বাদ দেন, এখানে কিছু আছে লেখা, বাদ দিতে চাইলে যদি খালি রাখেন যাবে না। যাই, এর জন্য যেটা করবেন একটা স্পেস রাখবেন। কি রাখবেন? স্পেস রাখলে চলে যাবে। ক্লিয়ার? এটা হইল দি পোস্ট নেভিগেশন ফাংশনের কাজ। কি ফাংশন? দি পোস্ট নেভিগেশন। যদি আপনি নেভিগেশনের জায়গায় জাস্ট লেখেন পেজিনেশন, কি লেখেন? পেজিনেশন, তাইলে প্রেভ নেক্সট আসবে, 1 2 3 4 আসবে। প্রেভ আসছে, নেক্সট আসছে, 1 2 3 4 আসছে। ঠিক আছে, এখন আমরা যদি ব্লক পেজে যাই, 1 2 আসার পরে ডট আসছে, 4 আসছে, নেক্সট আসছে। আমরা যাচ্ছি এরকম করতে। এরকম করার জন্য ওই ক্লাসের মধ্যে নিয়ে যান, পেজি নামে যে ক্লাসটা, এটার মধ্যে নিয়ে যান ডট। এই ক্লাসের মধ্যে নিয়ে, এটা ইউএল এ আছে, আমাদের সিএসএসটা দেখা দরকার, এখানে পেজি আছে কিনা। পেজি, ও এখানে ইউএল কথাটা লেখা নাই, জাস্ট আইডি দেওয়া। এখানে যেহেতু আইডি করা, আইডি স্টাইল করা, এটা কি ক্লাস দিলে হবে? আইডি দেন, বা ওইখানে চেঞ্জ করে দিতে পারেন। রিলোড দেন, দেখেন তো মাঝখানে আসছে কিন্তু স্টাইল পায় নাই। কারণ কি? এখানে বলা আছে এলআই, কি দেওয়া? এলআই। আমাদের এটাতে ইউএলএল আছে, দেখেন তো
আছে? নাই, সেক্ষেত্রে কি করব, আমাদের সিএসএস ফাইলটাকে বলবো, আচ্ছা এখানেই দেখি করা যায় কিনা। বিফোর লিঙ্ক এলাই অ্যাড হয় কিনা দেখা দরকার। ব্রেভ লিঙ্ক দেই, নেক্সট লিঙ্ক দেই, হওয়ার কথা না, তারপরে চেক করি, হয় না। আচ্ছা তাহলে করা যাচ্ছে না, এটা বাদ, আমরা এ দিয়েই করব, এলআই অ্যাড করার দরকার নাই, এলআই গুলাকে এ বানায় ফেলবো। এখানে স্টাইল ডট সিএসএস এলআই গুলার জায়গায় কি দিব, শুধু এ রাখবো, শুধুই এ। এবার দেখেন তো হয় কিনা, হয়েছে এটা মতো, কিন্তু এটা এ যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে, যে পেজে থাকবো আমরা, সেটা তো এরকম স্টাইল পাওয়া উচিত। তো একটা কাজ করেন, এখানে স্টাইলাইজ করেন, পেজের ভিতরে যে এ থাকবে, সরি পেজের ভিতরে যদি কোনো স্প্যান থাকে, এখন কিন্তু এ নাই, এই ওয়ানে এ নাই, কি আছে, শুধুই স্প্যান আছে, শুধু কি আছে, স্প্যান আছে, শুধুই স্প্যান। তাহলে আমি যদি স্প্যানটাকে বলি ফ্লোট লেফট, সে এখন কোন দিকে আছে বলো তো, ডান দিকে। যদি আমি ফ্লোট লেফট করি, বামে চলে আসবে। এবার এগুলাকে কিভাবে স্টাইল করা, এগুলাকে করা হচ্ছে আপনার প্যাডিং 7 পিক্সেল দেওয়া। আচ্ছা আমি একটা কাজ করি, আমি দিই এখানে প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল, কিন্তু ব্যাকগ্রাউন্ড না দিলে তো বোঝা যাচ্ছে না। একটা কাজ করেন, এখানে দেখেন এই যে কারেন্ট নামে একটা ক্লাস কি করা হয়েছে, কারেন্টটা কোথায়, কারেন্টটা কিন্তু স্প্যানে অ্যাড হয়েছে, আর আমরা কিসে দিছি, এতে। তা আমরা স্প্যান লিখে দেবো, যে স্প্যানের মধ্যে যে কারেন্ট সেটাই এটা পাবে, কালার এটা পাবে, ব্যাকগ্রাউন্ড এটা পাবে। রিলোড দেন, পাইছে? শুধুমাত্র এখন দরকার একটু কমানো দরকার, উপর থেকে একটু কমানো দরকার, 4, আচ্ছা 4.5 দেন, ঠিক আছে বোধ হয় এবার, ঠিক আছে না? এবার ডান দিকে একটু মার্জিন দেন, স্প্যানের মার্জিন রাইট 10 পিক্সেল দেন। আর এই যে এটা তো 10 পিক্সেল দেওয়া তো বেশি হয়ে গেছে, ডানে বামে 7 করে দেন, ঠিক আছে চলে, এটা মতো হয়েছে। এটা এটা করা যাবে, করতেছি। এটা মতো হয়েছে কিনা বলেন, যখন 2 তে যাবেন তখন কি 2, এখন দেখেন এটা নিচে নেমে গেছে, কি করা যায় সেই ক্ষেত্রে, এখানে দেখেন এটা হাইট উইথ দেওয়া আছে, এই যে পেজিতে কি দেওয়া, একটা মার্জিন অটো করা, আর উইথ দেওয়া, উইথ বাদ দেন, উইথ বাদ দিয়ে এখানে মার্জিন অটো না করে খালি টেক্সট অ্যালাইন সেন্টার করেন, মাঝখানে চলে আসার কথা, হয় না? মাঝখানে আসে নাই তো, আচ্ছা তাহলে সবচেয়ে বেস্ট হয় আগের মতোই রাখি, জাস্ট এখানে 50 পিক্সেল অটো না দিয়ে 0 অটো রাখি, বা 50 পিক্সেল অটোই রাখি, উইথ বাড়ায় দিই 250, তো 300 করে দেন, কি ঠিক আছে? স্টাইল তো আর আমার, স্টাইল তো আমাদের উপর ডিপেন্ড করবে, এটা তো আর ওয়ার্ডপ্রেসের উপর ডিপেন্ড করতেছে না, আমরা যেভাবে খুশি সেভাবে স্টাইল করলেই হবে। বাট এটার মতো হইছে, হোভারে কাজ করতেছে, কারণ এখানে হোভারটাও ওই যে দেখছেন এলআই দেওয়া আছে,
কাজ করতেছে হোভারে? কাজ করে? 3-তে যান, 4-এ যান, এই সব সময় থাকে, সব সময় পেজে, এটা পেজ তো, একটা পেজে গেলেই থাকে, হোম পেজে গেলে আসবে না। আবার হোম পেজটা যদি স্ট্যাটিক করা থাকে তাহলে আসবে। আচ্ছা, এটা কাজ করতেছে, তাহলে তো এটা বাদ দিয়ে দিতে পারি। কিন্তু এখানে আরো কিছু জিনিস জানার আছে আপনাদের, সেটা হলো index.php তে যান, যাওয়ার পরে এই জায়গায় আরো কিছু অ্যারে অ্যাড করা যায়, যেমন হচ্ছে বিফোর নাম্বার, সম্ভবত একটু দেখা দরকার। 2015 থিমে যান, 2015 index.php টা ওপেন করেন। নিচের দিকে আরো কিছু প্যারামিটার, এই যে একটা প্যারামিটার এক্সট্রা আছে, যে বিফোর পেজ নাম্বার। বিফোর পেজ নাম্বার। আমরা যদি চাই ভিতরে যে নাম্বারগুলো, এগুলো আগে পরে কিছু অ্যাড করতে, কি করতে, আগে পরে কিছু অ্যাড করতে করতে পারবো। সাপোজ আমি চাইতেছি প্রত্যেকটা সংখ্যার আগে বি ট্যাগটা অ্যাড হবে, এগুলোর একটু চেহারা দেখে রাখেন, এই যে নিচের গুলার। এবার রিলোড দেন, এগুলো বোল্ড হয়ে গেছে না? এগুলা বোল্ড হয়েছে কেন? কারণ শেষ হয় নাই তো, শেষ হয়েছে, বি অ্যাড হয়েছে খালি আগে, কিন্তু সংখ্যার পরে বি অ্যাড হয় না। পেজ সোর্সে যান, তাহলে বুঝবেন। কই, এগুলাই তো না, না এগুলো না, আগের গুলো হয়েছে, সংখ্যাগুলোর আগে বি অ্যাড হয়েছে কিন্তু পরে অ্যাড হয়নি, হয়েছে? মানে কি করা যায়, এখানে আবার কমা দিয়ে লেখেন আফটার পেজ নাম্বার। কি লিখবেন? আফটার পেজ নাম্বার। আর এখানে স্ল্যাশ দেন একটা, ঠিক আছে? ক্লিয়ার? আপনি যদি চান যে 1 2 3 4 এর আগে কিছু অ্যাড হবে, তাহলে এটা লাগবে না। এখানে বলতে পারেন যে 1 2 3 4 এর আগে কিছু একটা থাকবে, সাপোজ স্প্যান পেজ স্প্যান, মানে এই জিনিসটা। এখানে তার ক্লোজিং এর ঝামেলা নেই, ক্লোজিং তো দিয়ে দিছি, প্রত্যেকটা সংখ্যার আগে লেখাটা শো করবে পেজ। স্প্যানটা না দিলেও চলতো। রিলোড দেন, পেজ 1 পেজ 2। আচ্ছা, আমি স্প্যানটা না দিই, স্প্যান দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। পেজ 1 পেজ 2 পেজ 4, নেক্সটে যান, পেজ 1 পেজ 2 পেজ 3। এখন আবার উইথ কম হওয়ার কারণে এই সমস্যা হয়ে গেছে, এটা প্রবলেম না। আচ্ছা, বুঝতে পারছি। এটা দরকার আছে, এটা আগের মতো করে ফেলে, বিফোর পেজ নাম্বার আফটার পেজ নাম্বার দিয়ে রাখি আপনাদের শেখার জন্য, কিন্তু এটা লাগবে না। আর এটা কি লাগবে এখন, এই যে ইউএলএলআই বাদ, এটাকে একটু ডান দিকে সরা দিই। এবার রিলোড দেন, কি ঠিক আছে? প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে 1 এ যান, দেখেন এখানে ডট ডট শো করে। আপনি যদি ডট ডট শো করতে না চান, তাহলে এখানে দিবেন হচ্ছে শো আন্ডারস্কোর অল ট্রু। যদি চান সবই শো করুক, কি শো করুক, 1 2 3 4 সব শো করুক, তাহলে শো অল দিবেন, সব শো করুক। কঠিন? এটা হচ্ছে এটা হচ্ছে 2015 এর নতুন ফাংশন। যে ফাংশনটা দেখতেছেন শো পোস্ট নেভিগেশন, পুরনো ফাংশন না, নতুন, একদম রিসেন্ট। এটা এখনো কোনো টিউটোরিয়ালে পাবেন না, ফাংশনটা কখনোই কোনো টিউটোরিয়ালে আমি পাই নাই, বা আছে কিনা আই ডোন্ট নো। এটা দিয়ে গুগলে সার্চ দিলেও খুব বেশি কিছু পাবেন না। আমি পাইছি 2015 থেকে, 2015 নতুন থিমটা, ওয়ার্ডপ্রেসের যে নতুন থিমটা, নতুন যে ওয়ার্ডপ্রেসের ভার্সন বেরিয়েছে সেটার সাথে যে থিমটা দিয়ে দিছি ওটাতে। ওগুলো তো আগে 2013 14 তো আগের, 2015টা তো নতুন 2015। এটার ভিতরেই এটাকে দেখালাম না, এই যে পোস্ট প্রেজেন্টেশন। সো 2015 থিমটাই বেশি বেশি ঘাটাঘাটি করবেন, কি কি অ্যাড করছে ওরা।
আচ্ছা বুঝতে পারছি, এখানে আরো প্যারামিটার আছে দেখে নেই, ওগুলা খুব বেশি লাগে না। এই যে এখন সবই শো করে। হ্যাঁ, তখন তো ডট ডট লাগবে, তখন শো অল বাদ দিয়ে দেন, এখানে শো অল ফলস লিখে দেন। শো অল ফলসই দেওয়া উচিত, বা এটা না দেওয়া উচিত, না দেওয়াই বেটার। ডট ডট দিলে তো সমস্যা নাই, ওটা ভালো। আরো আছে বোঝা যায়, 100 থাকতে পারে, রাইট। আচ্ছা আমরা কি কি এখন একটা একটা করে দেখি কি কি হয় নাই এখনো। লোগো হয় নাই, এটা হয় নাই, যেটা আমি আজকে দেখাবো না, এটা এটা ছাড়া চিন্তা করেন। মেনু হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হয়েছে, স্লাইডার হয়ে গেছে। স্লাইডার আমি ওখানে লিমিট এক করে রাখছি, পোস্ট পোস্ট পার পেজ এক করে রাখছি এখানে। হয়ে হয়ে গেছে, এগুলোও ডাইনামিক সব বামে। এবার ব্লক পেজে যান, এখানেও সেম জিনিস, ইভেন এটাও হয়ে গেছে ডাইনামিক। যদি আপনি কিছু সার্চ করেন, সাপোজ পোস্ট, দেখেন ওটার মধ্যেও কাজ করতেছে, এটা ওটার মধ্যেও কি কাজ করতেছে। তাহলে সবচেয়ে বেস্ট হইলো সিএসএস থেকে খালি উইথটা বাদ দিয়ে দেন, উইথ বাদ দিলে এটা ঠিক হয়ে যাবে। করবো করবো, এখনো তো ক্লাস শেষ হয় নাই। লোড দেন, ঠিক আছে। এবার দেখছেন সার্চেও চলে আসে, আর স্যাম্পল পেজে যান, এটাও পারফেক্ট। যে কোনো পেজ বানালে স্ট্রাকচারটা এরকম হবে, আর এগুলো তো ডাইনামিক। এখন আমরা ওই এইচটিএমএলটা ওপেন করব। এখানে গ্যালারি আর কন্টাক্ট এই দুটো পেজ হয় নাই, বুঝছে? কন্টাক্ট পেজটা আগে করি, একটা পেজ বানাই কন্টাক্ট নামে, মানে এই জায়গার মধ্যে কন্টাক্ট পেজটা ওপেন করা দরকার। এরকম দেখেন, এটা কিন্তু সাইডবার আলাদা, অন্যান্য পেজে কিন্তু একই সাইডবার ছিল, কিন্তু এটা সাইডবারটাই শুধু আলাদা। সেক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমরা এটাকে একটা টেমপ্লেট বানিয়ে নিব, যেটার সবকিছুই পেজ ডট পিএইচপি থাকবে, শুধুমাত্র কোনটুকু আলাদা হবে, সাইডবারটুকু আলাদা হবে। এই জন্য কন্ট্যাক্ট ডট এইচটিএমএল আর কিছু করে লাভ নাই, পেজ ডট পিএইচপিটাকে ডুপ্লিকেট করব, করে এটাকে আমি বানাইলাম কন্ট্যাক্ট ডট পিএইচপি, আর এটাকে একটা টেমপ্লেট বানায় ফেলবো। কি বানাবো? আচ্ছা একটু প্রবলেম আছে এখানে, আমরা এটার নাম মানে কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটারে কন্ট্যাক্ট ডট পিএইচপি বানাই, কারণ এখানে কিছু কোডিং আলাদা আছে। কন্ট্যাক্ট ডট পিএইচপি ওপেন করেন, করে গেট হেডার, গেট ফুটার, আর এই যে দেখতেছেন এগুলা, এগুলা আমি এখন পেজ ডট পিএইচপি থেকে নেব। কই পেজ ডট পিএইচপি কই নাই? ওকে, পেজ ডট পিএইচপি তে র‍্যাপ কলের মধ্যে এরকম ছিল, তাই না? র‍্যাপ কলের ভিতরেই তো ছিল এগুলা, এখানেও তাহলে র‍্যাপ কলের ভিতরে দিয়ে দিই, একই জিনিস আছে। এই যে র‍্যাপ কলের ভিতরে একই আর্টিকেলই আছে, এই যে আর্টিকেল, সেম জিনিস। আমি এতটুকু যেহেতু আবার হাতে লিখতে হবে, লিখলাম না। আচ্ছা এতটুকু ওই পেজ ডট পিএইচপিতেই ছিল, এজন্য নিয়ে আসছি। এখন এই সাইডবারটাই আলাদা হবে, তাই তো? দেখেন কতটুকু বারবার রিপিট হবে, বক্সটাই বারবার রিপিট হবে। এখন ফাংশনস ডট পিএইচপিতে যে সাইডবার ছিল না, রাইট সাইডবার, এটাকে আরেকবার ডুপ্লিকেট করি আমি, করে জাস্ট নামটা চেঞ্জ করে দিই, কন্টাক্ট রাইট সাইডবার। এখানেও লিখে দেন কন্টাক্ট রাইট সাইডবার, এই জায়গায় লিখে দেন কন্টাক্ট সাইডবার, এটা হচ্ছে আমাদের আইডির নাম। আর বাকি সব বোধ হয় সেম,
হেডিং, হ্যাঁ সেম, এটাও সেম, সবই সেম, শুধু একটা জিনিস না ডিফারেন্ট দেখতেছি না। ওটা দিয়ে দিব আমরা, ওই উইজগেট থেকে সেট করবো, এটা তো ডাইনামিক করবো আমরা। আচ্ছা বাকি সব সেম। ওকে, এখন আমরা কন্ট্যাক্ট ডট পিএইচপি যেটা, সেটার এই যে বক্সটা কেটে দিব। আচ্ছা ভালো কথা, এখানে কিছু ঘাটতি আছে, যেখানে বক্স থেকে শুরু করছি। ও না ঠিক আছে, কেটে দিই। কেটে এখানে কি লিখবো? ডায়নামিক সাইড বার, আর এই জায়গায় কন্ট্যাক্ট সাইড বার, এটা হচ্ছে আমাদের আইডির নাম, কন্ট্যাক্ট সাইড বার আইডির নাম। এখন যদি আমরা কোনো একটা পেজ বানাই, পাবলিশ করি, এরকম আসতেছে, এই সাইড বারটা আসতেছে। কিন্তু যদি আমরা এখানে একটা টেমপ্লেটের নাম দিয়ে দিই, কন্ট্যাক্ট, সরি, টেমপ্লেট নেম কন্ট্যাক্ট, এখানে যদি টেমপ্লেট দিয়ে দিই কন্ট্যাক্ট, তাহলে কি পাবে বলেন তো? সাইড বার পাচ্ছে? আমরা সেট করি নাই, সেট করছি এখানে। আচ্ছা এখানে ওই কই কন্ট্যাক্ট কই, এই যে ফাইন্ড আস কথাটা অ্যাড করেন, টেক্সট। আর এখানে একটা গুগল ম্যাপ অ্যাড করব, তাই তো? তো এটা একটা ইমেজ, বর্তমানে এটা একটা ইমেজ। লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 12। আচ্ছা imgsrc equal সামথিং, এখানে আমরা গুগল ম্যাপ অ্যাড করব, কিন্তু আপাতত ইমেজ দিয়ে রাখলাম। আমরা গুগল ম্যাপ অ্যাড করতে গেলে একটু টাইম লাগবে। আর তারপরে কি আছে যেগুলা অ্যাড করে দেন, জাস্ট ওই অটোমেটিক্যালি অ্যাড প্যারাগ্রাফস দিয়ে দেন। ইউএলএলআই তে থাকলে নিচে দাগ আসতো, থাকার কথা না, প্রত্যেকটা পি এর মধ্যে আছে, এই যে পি। এবার রিলোড দেন একটা, আসছে। গুগল ম্যাপে যাই, একটু টাইম নষ্ট করি। এটা সাইজ দেখে আসেন আগে, এটা সাইজ কত? 284, 200, 204, উইথ হচ্ছে 284, হাইট 204। সফটেক আইটি লিখে সার্চ দেন একটা। হ্যাঁ হ্যাঁ, এটা দিলেও আসে। এই যে সফটেক আইটি অ্যান্ড সফটেক আইটি ইনস্টিটিউট, সেক্টর 9, রোড 1/A, হাউস 4, লেভেল 6, রোড নাম্বার। এটা ভুল লেখা আছে আর কি, এটা ভুল, গুগল ম্যাপে এটা ভুল লেখা, রোড নাম্বার হচ্ছে 1/A। হ্যাঁ অ্যাড করা লাগছে। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে এটা, না টাকা লাগে না, গুগলে সার্চ করেন, মানে কিছু স্টেপ আছে, 2 থেকে 3 ঘন্টা লাগে অ্যাপ্রুভ হতে। আচ্ছা এখানে এমবেড করুন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কপি করব, ইমেজের বদলে এটা বসায় দিব, বসায় জাস্ট এখানে হাইট দিব কত? 204, উইথ দিব কত? 284। আসছে, বেশি হয়ে গেছে আর কি, উইথটা বেশি হয়ে গেছে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, সার্চে যা লিখবেন সেটা। নিজের লোকেশন দেখানোর জন্য সিস্টেম আলাদা, জিও লোকেশন নামে একটা জিনিস অ্যাড করতে হয়। হ্যাঁ ওটা অত ইজি না যে দেখালে বুঝবেন।
আচ্ছা, এটা ঠিক আছে। তো এখন আমরা এই জায়গার মধ্যে ফার্স্টে কন্ট্যাক্ট পেজে যাব, কমেন্ট অপশনটা বাদ দিয়ে দিব কারণ এখানে কমেন্ট অপশন ছিল না। ঠিক আছে, ওকে। এই জায়গার মধ্যে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বসাবো। কোনটা? এটা। কোনটা? এইটা বসাবো। এটা বসানোর জন্য আমাদের একটা প্লাগইন সেটআপ করতে হবে। প্লাগইনের নামটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। যে কোনো ধরনের এরকম কন্ট্যাক্ট ফর্ম বানানোর জন্য কোন প্লাগইন ইউজ করব? কন্ট্যাক্ট ফর্ম 7। না, এটা তো ভার্সন না, এটা নামই 7। না, সমস্যা নেই, ডাউনলোড হোক। অ্যাক্টিভেট করেন। করার পরে এই যে দেখতেছেন কন্ট্যাক্ট, দেখতেছেন? এই যে দেখতেছেন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট অপশন থেকে আমাদের ফর্ম বানাতে হবে। তো আগে থেকে একটা থাকে, ওটা কখনো ইউজ করবো না আমরা। তারপরে ইউজ করে দেখি। এই যে একটা কন্ট্যাক্ট ফর্ম বানানো আছে অলরেডি, এটা শর্টকাট কোনটা? এটা। এই শর্টকাটটা যেখানে পেস্ট করবেন ওখানেই কাজ করবে। কপি করেন, করে আমাদের ওই কন্ট্যাক্ট পেজে এই জায়গায় পেস্ট করে দেন। এটা শর্টকাট মানে হচ্ছে একটা বিশাল একটা জিনিস যেটাকে একটা সেন্টেন্স বানায় ফেলা। এই যে একটা সেন্টেন্স, এটা লিখে দিলাম, লেখা ভিজুয়ালে দিলেও কাজ করবে, টেক্সটে দিলেও কাজ করবে। আপডেট দেন, ভিজুয়ালে দিলেও কাজ করে, টেক্সটে দিলেও কাজ করে। এই যে আসছে না? ভিজুয়ালে তো আর ফর্ম শো করবে না, লেখাটাই শো করবে। সেম। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম না, এটা তো দেখতে একটু ডিফারেন্ট। তো আমরা এটার ইন্সপেক্ট এলিমেন্টে যাই, যাওয়ার পরে শুধু ফর্ম দেখতেছেন, শুধু ফর্মটা কপি করব, কপি করে নতুন একটা ফর্ম বানাবো। এখানে এটার নাম দেন, সাপোজ কন্ট্যাক্ট আস, এটার নাম দিলাম। আর কোডগুলো কই হবে? এখানে দিয়ে একটু সেভ দেন। সেভ তো এটা প্রথম স্টেপ। একটা নতুন ফর্ম বানানোর সময় টাইটেল দেওয়া, টাইটেল দিয়ে এখানে এইচটিএমএল কোডগুলো ফর্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত পেস্ট করা। আর এই শর্টকাটটা সেভ দেওয়ার পরে শর্টকাট পাবেন একটা, সেটা এখানে রিলোড দিয়ে দেখা যে স্টাইল পাইছে কিনা। পাইছে? পাইছে স্টাইল? এই স্টাইলটা পাইছে? পায় নাই, কারণ হইতে পারে এটার আগে আরো কিছু ক্লাস আছে, হয়তো ওইটা লাগবে আমাদের। এই যে দেখেন একটা ক্লাস কমেন্ট, তাহলে পুরাটাই কপি করি, এখানে পেস্ট করি, দেখি এবার স্টাইল পাই কিনা। আমাদের দরকার হচ্ছে স্টাইল পাওয়ানো। রিলোড দেন, পাইছে? এইবার আমরা কাজ শুরু করতে পারি। ফার্স্ট স্টেপ কমপ্লিট, আমরা মানে কনফার্ম হইলাম যে স্টাইল পাচ্ছে প্লাস ফর্মও ঠিক মতো কাজ করতেছে। সেকেন্ড স্টেপ, এটার ইনপুটগুলোকে ডাইনামিক করা। কোনগুলোকে? ইনপুট। কিভাবে দেখেন, ইনপুটগুলোকে ডাইনামিক করার জন্য প্রথম কাজ হচ্ছে ফর্ম ট্যাগটাকে বাদ দিয়ে দেওয়া। ফর্ম ট্যাগ বাদ দিয়ে দিলাম। এবার এই যে ইনপুট, এটা টাইপ কি? টেক্সট। এখান থেকে টেক্সট ফিল্ড সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা কি স্টার দেওয়া না? স্টার মানে রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে। এটা কি দেওয়া ছাড়া সাবমিট করা যাবে না, তাহলে এটা সিলেক্ট করবেন। করে এটাতে কোনো ক্লাস আছে? আইডি আছে? আইডিটা এখানে আইডিতে দিয়ে দেন। ক্লাস থাকলে এখানে বসাবেন, আর যদি ম্যাক্স সাইজ বা এরকম কিছু থাকে এগুলোতে বসাবেন। যদি প্লেস হোল্ডার থাকে এটা সিলেক্ট করে এখানে বসাবেন। প্লেস হোল্ডার আছে? কিছুই নাই, শুধু আইডি আছে, তাহলে আইডিটা দিলাম। দেওয়ার পর এখানে একটা শর্টকাট পাবেন, এই যে এই জায়গায় কপি দিস কোড অ্যান্ড পেস্ট ইট ইনটু দ্য ফর্ম লেফট। কপি করে ইনপুটটাকে রিপ্লেস করে এইটা বসায় দেব, শর্টকাটটা। ঠিক আছে, সবগুলো সেম ওয়ে। এটা ইনপুটের আইডি টাইপ কি? ইমেজ সিলেক্ট করেন, এটা কি রিকোয়ার্ড? এটা সিলেক্ট করেন। ক্লাস আছে?
আইডি আছে, আইডিটা বসান। কোনো প্লেস হোল্ডার আছে? তাহলে প্লেস হোল্ডার দিলাম না। যেখান থেকে জাস্ট ওই শর্টকাটটা কপি করেন, কপি করে এই যে এই জায়গায়, সরি এই জায়গা দিয়ে দেন। এবার এখানে দেখেন টাইপ কি, ইউআরএল সিলেক্ট করেন। এটা কি রিকোয়ার্ড? রিকোয়ার্ড না। আচ্ছা আইডি আছে, আইডি এখানে বসেন। ক্লাস আছে কোনো? ক্লাস নাই। আচ্ছা প্লেস হোল্ডার আছে? কিছুই নাই। তাহলে কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট এটা কপি করেন, করে ইনপুটটা রিপ্লেস করে ওটা বসা দেন শর্টকাটটা। এরপর কি আছে? টেক্সট এরিয়া। এখান থেকে টেক্সট এরিয়া সিলেক্ট করেন। আইডি আছে এখানে? শুধু আইডি, আর কিছুই নাই। তাইলে জাস্ট শর্টকাটটা কপি করেন, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত পেস্ট করে দেন। আচ্ছা ভালো কথা, যদি দেখেন কোন একটা কন্ট্যাক্ট ফর্মে এরকম বড় একটা টেক্সট এরিয়া থাকে, ওটা তো অবশ্যই রিকোয়ার্ড করে নেবেন, কারণ এটা এটা ছাড়া সে কি সেন্ড করবে, তাই না? একটু বুঝার ট্রাই করবেন। হ্যাঁ রিকোয়ার্ড, রিকোয়ার্ড কেমনে মানে বুঝাবে কেমনে যে রিকোয়ার্ড? এটা বুঝানোর তো অপশন নাই। না না, রিকোয়ার্ড দিবেন না, কিন্তু দেওয়া উচিত। যদি না থাকে দেওয়ার দরকার নেই। যদি মানে এমন হয় যে এখানে স্টার্ট দেওয়ার কোনো অপশন নাই যে আপনারা বুঝাই দিবে। এখানে তো একটা লেভেল আছে, এই জন্য বুঝাইতে বুঝতে পারতেছেন স্টার্ট দিয়ে। এখানে তো লেভেল নাই, কেন বুঝবেন? ঠিক আছে। আচ্ছা, আর যদি লেভেল অলরেডি থাকে, এখানে লেখা আছে টাইপ ইউর মেসেজ, কিন্তু এখানে কোনো স্টার নাই, তাহলে তো এখানে রেকর্ড দেওয়ার কোনো দরকার নেই। এখানে ইনপুট টাইপ সাবমিট, এখান থেকে সাবমিট বাটন সিলেক্ট করেন। এখানে কি কোনো ক্লাস আছে, আইডি আছে? শুধুই একটা ভ্যালু আছে, তো ভ্যালুটা লেভেলে বসাবেন। বসে তারপর এতটুকু কপি করে পেস্ট করবেন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তারপর সেভ দিবেন, মনে থাকবে। এরপরই একটা রিলোড দিয়ে দেখেন যে স্টাইল সব ঠিকঠাক আছে কিনা, পাইছে কিনা, সব পাইছে, ডাইনামিক্যালি পাইছে সব। সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবার ফাইনাল স্টেপ, যেটা দিয়ে ফর্ম সেন্ড হবে, যেটা দিয়ে কি সেন্ড হবে, ওইটা করার জন্য ফার্স্টে এই যে দেখেন একটু নিচে এখানে দেওয়া আছে 2, কোথায় সেন্ড হবে ফর্মটা। সাপোজ আমি দিলাম আমার নিজের আইডি, মেল আইডি দিয়ে দিলাম, এটাতে সেন্ড হবে। ফর্মের মধ্যে যেখানে নামটা দিবেন, লোকটা তার নাম এখানে যা লিখবে, এখানে যে নামটা লিখবে সেটা আসবে কোথায়? এখানে। এখানে কেমনে আসবে মানে ফর্মের মধ্যে। এখানে আমি ইনপুট বানিয়েছিলাম না নেমের জন্য, এখানে একটা আইডি ছিল না, টেক্সট -341। আইডিটা কপি করবেন, কপি করে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন, কারণ এটা তো শর্টকাট। থার্ড ব্র্যাকেটের মধ্যে আইডি দিয়ে দিবেন। আবার এই যে দেখেন একটা ইমেল অ্যাড্রেস, এখানে যদি কোনো ইমেল অ্যাড্রেসের অপশন থাকে, এই যে আছে, এই ইমেল অ্যাড্রেসটাও ফর্মের মধ্যে বসে যাবে। তো ওটার আইডির নাম কি? ইমেল 207, সেটাই এই জায়গা দিয়ে দেন থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে। আবার সাবজেক্ট, এখানে কোনো সাবজেক্টের বক্স আছে? তাহলে একটা নিজে থেকে একটা স্ট্যাটিক সাবজেক্ট দিয়ে রাখেন। সাপোজ ফর্ম সাবমিটেড ফ্রম এ পারসন, কিছু একটা লিখছেন আপনি, এটা সাবজেক্ট। আমরা মেলে গেলে এই সাবজেক্টটা দিয়েই যাবে। মেলে কখনো মেল ওপেন করে দেখছেন কি কি আসে? ফর্ম আসে, সাবজেক্ট আসে, আর অন্য কিছু আসে। এটা দিলেন। তারপরে এই যেখানে ফর্ম দেখতেছেন, এই জিনিসটাই এইখানে বসাবেন। এই যে দেখতেছেন সাবজেক্ট, এটাই এই জায়গায় বসাবেন। আর এই যে মেসেজ বডি দেখতেছেন, এই এই জিনিসটাই কিন্তু মেইলে যাবে। এটা এগুলাও না, বা এগুলাও না, এগুলাও না, কোনটা যাবে? এগুলা। তো এখানে লেখেন ফার্স্টে সে কি সাবমিট করছে, নেম সাবমিট করছে, পরে সে কি সাবমিট করছে, ইমেল, পরে ওয়েবসাইট, পরে মেসেজ, পরে ওয়েবসাইট, পরে মেসেজ। তো এখানে শর্টকাটগুলো হবে, যে শর্টকাটের মাধ্যমে ওই ডাটাগুলো যাবে। নেমের আইডি কি? টেক্সট 341, এই শর্টকাটটা, এই শর্টকাটটা এখানে বসে যাবে। কোন মেইল থেকে সে কোন মেইলটা লিখছো এখানে, সেটা কি? এটা ওয়েবসাইট। ওয়েবসাইট তো আর এখানে কোথাও লিখি নাই, লিখছি তো। এটা এখানে থার্ড ব্র্যাকেট দেন, দিয়ে মাঝখানে আইডিটা হবে। আইডির নাম কি?
ইউআরএল 950 থাকলে ওইটাই একই, তো দুটো তো একই হবে। থাকা না থাকার সাথে কি সম্পর্ক? আর মেসেজে আইডির নাম কি? 417 416, সরি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দেন, শেষ। আপনি যদি চান মেসেজ বডি কথাটা শো করা দরকার নেই, বাদ দিয়ে দেন। আপনি যদি চান যে ফর্ম আর সাবজেক্ট কথাটা শো করার দরকার নেই, বাদ দিয়ে দেন। আপনি যদি চান এই লেখাটাও শো করার দরকার নেই, বাদ দিয়ে দেন, নো প্রবলেম। আর চাইলে রেখে দিবেন। তো সেভ দেন। আর একটা জিনিস, আপনি যদি চান আরেকজনের মেইলেও যাবে, তাহলে ইউজ মেইল টু এটা সিলেক্ট করে এখানেও সেম জিনিসগুলো দিয়ে দিবেন, কিন্তু মেইলটা চেঞ্জ হবে। হ্যাঁ, একসাথে দুইজন আর কি। কোথায়, কোনটা? এখানের কিছুই ওয়েবসাইটে শো করুন, ওয়েবসাইটে যা শো করানো শো করা আছে। ওইটা সেন্ড মেইল যে যাবে, এখানে যে ক্লিক করলে মেইল যাবে, ওটাই করলাম ভিতর থেকে। আচ্ছা, সেভ করলাম, হয়ে গেছে। এবার যদি আমি মেইল সেন্ড করি যাবে না, কারণ আমরা ওয়ার্ম সার্ভারে আছি। লগ আউট করার সাথে ওয়ার্ম সার্ভারের কি সম্পর্ক? সেই ওয়ার্ম সার্ভারেই তো থাকবে। ওয়েবসাইটটা কোথায় আছে? লগ আউট করলে কই থাকবে? দেখেন, লাইভ সার্ভারে করলে চলে যাবে। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইটের নাম লিখলেন, এখানে একটা মেসেজ লিখলেন, সেন্ড দিবেন। তারপরে এই যে একটা ইমেজ ঘুরতেছে আমাদের ওয়েবসাইটে, ইমেজ আইএমজির উইথ 100% করা, পরে এই জন্য ছোট ইমেজটা বিশাল হয়ে গেছে। আর এখানে কিছু করতেছে, ফেল টু সেন্ড ইউর মেসেজ, প্লিজ ট্রাই লেটার অর কানেক্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটর বাই অ্যানাদার মেথড। যাচ্ছে না, মানে মেইন সার্ভারে হলে যাইতো। আর এখানে কি কি মেসেজ শো করবে সেগুলো নিচে লেখা আছে। মেইল গেলে এটা শো করবে, না গেলে এটা শো করবে, কোনো কিছু ভ্যালিডেশন সমস্যা হলে এটা শো করবে। আর সাবমিশন যদি একটা স্প্যাম হয় তাহলে স্প্যাম হলে এটা শো করবে, এরকম অনেক কিছু। আচ্ছা, যাই হোক, তো আমরা আরেকবার ক্লিক করি। এই যে ইমেজটা দেখতেছেন, ইমেজটাকে ছোট করি। হাইট 30 পিক্সেল বা আর কম, সাপোজ 20 পিক্সেল। উইথ, সরি, উইথ 20 পিক্সেল। এবার ক্লিক করেন, এই যে। তো এটা তো বলে দিতে হবে, তাই না? অ্যাড করে দিতে হবে। কপি করেন, কোথায় অ্যাড করব? স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এবার রিলোড দেন, একটা ক্লিক করেন। এই, ও এখানে কিছু লিখি নাই, কিছু লিখি। ভ্যালিডেশন এরর, মানে উপরেগুলোও দিতে হবে। এই যে এখানে 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 কোনোর জন্য অ্যাবসলিউট করে এখানে বসা দিতে হবে। অ্যাবসলিউট করে না বসালেও আপনি এখানে এটা স্টাইল তো পাবে এখান থেকে, এখানে চেঞ্জ করে নেবেন। এখানে সাবমিট, এই যে সাবমিট বক্স, এটা একটা ফার্স্টে এইচটিএমএল এ করবেন, এইচটিএমএল এ করে পরে এখানে অ্যাড করবেন। পুরোটাই তো এইচটিএমএল এর মাধ্যমেই মানে স্ট্রাকচার শো করতেছে। পুরো শো করা মানে কি এইচটিএমএল। আচ্ছা, এই পেজটা হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, আমরা মেনুতে অ্যাড করি সবগুলো, শুধু গ্যালারি পেজটা বাকি আছে। এখানে অ্যাড করেন কোনটা? কন্টাক্ট, স্যাম্পল পেজ, এটাই অ্যাবাউট আস পেজ ধরে নেন। আর কি? ওকে, ওগুলোই অ্যাড করেন। হোম ব্লগ, গ্যালারি, অ্যাবাউট, কন্ট্যাক্ট। হোম ব্লগ, গ্যালারি বাদ অ্যাবাউট, কন্ট্যাক্ট। অ্যাবাউটের বদলে স্যাম্পল পেজটাই ধরে নেন, সেভ দেন। আমরা এখানে একটা গ্যালারি পেজ বানাবো। বাকি সব ঠিক আছে, সব হয়ে গেছে। গ্যালারি পেজ বানানোর জন্য গ্যালারি ডট এইচটিএমএল যেটা, আচ্ছা গ্যালারি পেজটা কি আসলে কিরকম এটা দেখা উচিত। গ্যালারি পেজে এরকম একটা, এরকম কতগুলো ইমেজ আছে, আর কি আছে?
লিঙ্কটা কেন দেওয়া? হয়তো লিঙ্কে ক্লিক করলে এটা মানে ডিটেলসে চলে যাবে, এটা রিড মোর আকারে কাজ করতেছে। ক্লিক করলে ডিটেলসে চলে যাবে, তো হ্যাঁ সিঙ্গেল পেজে চলে যাবে। তো এগুলা কাস্টম পোস্ট টাইপ বানানি তাইলে কাস্টম পোস্ট টাইপ বুঝি গত ক্লাস করেন নাই? এই যে স্লাইডার অ্যাড করলাম, ব্লক অ্যাড করলাম। আচ্ছা এটা কি রিপিট করেন একবার করে, আইডির নামটা চেঞ্জ করে দেন। সাপোজ ধরে নেন জেড বুম গ্যালারি, লেবেল দেন গ্যালারি। অ্যাড নিউ আইটেমে কি শো করবে? অ্যাড নিউ গ্যালারি আইটেম। অ্যাড নিউ গ্যালারি না, গ্যালারি মানে অনেকগুলো ইমেজের সমষ্টি। পাবলিক টু সাপোর্টস কি কি থাকতে পারে? এডিটর থাকবে, যদিও আপনি দেখতেছেন এখানে কোনো নাই, কন্টেন্ট নাই, শুধু টাইটেল। তো একটু কমন সেন্স থাকলে বুঝবেন ভিতরে গেলে কি শো করবে। কন্টেন্ট লাগবে না ভিতরে গেলে, এই জন্য এডিটর রাখবো। আর আরেকটা কি, থাম্বনেইল। আচ্ছা দেখেন আসছে কিনা। স্লাইডার্স, ব্লকস, গ্যালারি, একটা গ্যালারি আইটেম অ্যাড করেন। ইমেজটাকে সেভ করেন। এখানে লেখেন ড্রিমিং উইথ আস অল নাইট। এখানে কিছু কন্টেন্ট অ্যাড করেন। করলেন, এবার সেট ফিচার ইমেজ করে ওই ইমেজটাই অ্যাড করেন যেটা ওখানে অ্যাড করা ছিল। এবার পাবলিশ করে দেন। এখানে তো বলি নাই যে শো করো, বলছি। এবার গ্যালারি ডট এইচটিএমএল যে ফাইলটা আছে এটাকে কি করব? গ্যালারি ডট পিএইচপি বানাই দিই। কেন? কারণ এটা তো সাইড বার নাই এই পেজে। আমরা যদি এখন পেজ বানাইও সাইড বার কিন্তু চলে আসবে অটো, সমস্যা। এটাকে ন্যাপ থেকে উপর পর্যন্ত কেটে দিব, কেটে দিয়ে লিখবো গেট হেডার। আর যেহেতু এটা পিএইচপি শুরু করেই ফেলছি, এর ভিতরে আমি টেমপ্লেট নেম লিখতেই পারি, পারি না? টেমপ্লেট নেম গ্যালারি, ওকে। আচ্ছা ফুটার তো চেঞ্জ করে নেই, গেট ফুটার। আচ্ছা এবার একটা পেজ বানাই গ্যালারি নামে, বা আগের থেকে যে পেজটা যেগুলো বানানো আছে। ফুটার ইউজ গেট তো আর গ্যালারির উপর ডিপেন্ড করবে না, করবে গেট ফুটার থেকে। আর গেট ফুটার কিসের উপর ডিপেন্ড করতেছে? ফুটার ডট পিএইচপি থেকে। আর এখানে গ্যালারি নিচে হ্যাঁ আছে, এই যে এটা পাচ্ছে না কেন? কারণ আমরা ওই সিএসএস থেকে চেঞ্জ করছিলাম। আচ্ছা এখন কোনটা রিপিট হয়েছে দেখেন। এখানে একটা প্রবলেম হলো, এখানে একটা ডিভ রিপিট হয়েছে, সেটার ভিতরে আবার অনেকগুলো ডিভ রিপিট হয়েছে। সমস্যা, আমরা ওই যে ডিভগুলো রিপিট হয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা রাখি। দেখেন এটাই বারবার রিপিট হচ্ছিল এতটুকু, এতটুকু রিপিট করলে এর ভিতরে আবার এগুলা রিপিট হচ্ছে। আমাদের দরকার কিন্তু এগুলা, তাই না? একটা কাজ করি, এগুলাকে এটার ভিতরেই রিপিট করে দেখি যে ঠিকঠাক থাকে কিনা। এখন সেভ দেন, সেভ দিয়ে দেখেন কয়টা শো করে। আগে পেজ তো সেট করতে হবে। গ্যালারি আপডেট, নামটা চেঞ্জ করে দেন।
পেজটা একটু দেখেন, কয়টা আসে? 4টা। যদি আমি একটা এরকম কলামকে রিপিট করি আরেকবার, দেখেন তো নিচে আসে কিনা। আসে, তাহলে ঠিকঠাক মতো কাজ করতেছে, তাহলে আমরা করতে পারবো। রিপিট, এটাকে রিপিট করলেই হবে। না আসতে সিএসএস একটু এডিট করা লাগতো। আচ্ছা, এখন এটাকে আমরা রিপিট করাবো কিভাবে? while have posted the post, আর এখানে ওকে। আর এখানে অবশ্যই বলে দিতে হবে কোন পোস্ট টাইপ থেকে আসবে এগুলা। কিভাবে দেয়? একটা ভ্যারিয়েবল বানাইতে হয়। সাপোজ লিখলাম জেড বুম গ্যালারিজ, গ্যালারি আইটেমস, একটা ভ্যারিয়েবলের নাম নিলাম, আর ওখানে নিউ ডাব্লিউপি কোয়ারি। এখানে কি দিব? অ্যারে নাম দিব, সরি পোস্ট টাইপ। এখানে কি দিব? পোস্ট টাইপের নাম কি? জেড বুম গ্যালারি। কয়টা পোস্ট শো করবে হাইয়েস্ট, এরকম কোনো লিমিট নাই, যত অ্যাড করবে ততই অ্যাড হবে, ততই শো করবে। ওখানে তো জানি যে পেজ পোস্ট পার পেজ দিলে যতগুলা দিব ততগুলা শো করবে, দিলাম না আপাতত। এবার এই ভ্যারিয়েবলটাকে এখানে ধরায় দিলাম, হ্যাপ পোস্ট। আবার ডি পোস্টের ক্ষেত্রেও এটা হবে, শেষ। এবার জাস্ট ইমেজটাকে ডাইনামিক করেন, দি পোস্ট। আচ্ছা, এখানে ক্লিক করলে কি হবে? লেখাটা ডাইনামিক করবো কেমনে? দি টাইটেল, ওকে। এবার রিলোড দেন, একটা শো করে কোত্থেকে? কিন্তু এখানে যে একটা এক্সট্রা পড়ে গেছে কোত্থেকে? এই যে ঠিক আছে, এখানে ক্লিক করলে কিছু আসে। আমি নেক্সট ক্লাসে দেখাবো যে যখন আপনি কোনো একটা কাস্টম পোস্ট টাইপের এখানে ক্লিক করবেন তাহলে পাবে কেমনে, কোথায় যাবে। আচ্ছা, এখন আমি আরেকটা অ্যাড করি, সাপোজ গ্যালারি আইটেম 2। ও সরি, এটা তো পেজ বানাচ্ছি আমি, বলেছি সরি। মুভ টু ট্র্যাশ, গ্যালারি আইটেম 1 একটা বানিয়েছিলাম। না, ওটা গ্যালারি নামে না, ওটা হচ্ছে যে ড্রিমিং আস উইথ অল নাইট এই নামে ছিল। আমরা একই নামে রাখি সবগুলা, তাহলে বুঝতে সুবিধা হবে। একই ইমেজ দিয়ে রাখি। হয়েছে দুইটা। আরেকবার রিলোড দিতে হবে, মনে হয় আমি আগে আগে এন্টার দিয়ে দিছিলাম নাকি, কাজ করে না। আচ্ছা, এখানে যদি বলে দিই পোস্টেজ পার পেজ -1, এবার আসছে। বলে দিতে হবে যে আনলিমিটেড শো করবে। আচ্ছা, তারপর না না, ওটা প্রথমবার মেবি কাজ করে, অনেকগুলো পোস্ট টাইপ হয়ে গেছে এই কারণে সম্ভবত কাজ করতেছে না। ঠিক আছে, আচ্ছা কপি করেন এতটুকু, 5টা বানাবো, তাহলে ক্লিয়ার হইতে পারবো আসলে কাজ করতেছে কিনা বা পাচ্ছি কিনা ঠিক মতো। আরেকটা বানাই, কয়টা বানাইছি? এটা সহ কয়টা?
চারটা, আচ্ছা দেখি। হ্যাঁ চারটা, আরেকটা বানাই। মাঝে মধ্যে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ডান দিকে চলে যায়। এটাতে যদি সেম প্রবলেম হয় তাহলে সিএসএস ঠিক করতে হবে। হয়েছে না 5টা? রিলোড দেন। আসছে? আমরা যত অ্যাড করবো সব নিচে নিচে চলে আসবে। কি হয়ে গেছে? গ্যালারি পেজ প্রবলেম আছে? এবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে যান, যাওয়ার পর গ্যালারিটা অ্যাড করেন। এখানে পুরা থিমের আর কিছু বাকি আছে? কোনগুলা? কোনগুলা মিনি মেনু কই? ও ওটা তো সিএসএস এর কাজ। ছোট করেন। আছে? নাই, কারণ হচ্ছে সিএসএস এ যান, মিনি মেনু লেখেন। সরি, মিনি মেনু না মেনু? মেনু তো আসবে অ্যাটলিস্ট, এই সিএসএস না। বড়টা এটা মেনু। এই যে মিনি মেনু তো বলা, মিনি মেনুটা পুরাই বাদ। এখানে বলতে হবে মিনি মেনু এখানে পুরাই বাদ। এই জায়গার মধ্যে হয়তো কোনো একটা মিডিয়া কোয়ারি আছে। এটাতে না, সরি, এখানে রেসপন্সিভ ডট সিএসএস। এই যে বলা আছে যে এই স্ক্রিনে আসলে 479-র ভিতরে আসলে এই মেনু কি ডিসপ্লে না বাদ দিয়ে দেন, দুটাই শেষ। এবার যা করার আপনি সিএসএস করে নেন। কাজ করে না? ডিসপ্লে ব্লক করেন, এটা বাদ। আসে? এটার এখন সিএসএস স্টাইল করে নেন। পারবেন না? পারার কথা। এটা ভিতরে ঢুকে গেছে কারণ ওভারফ্লো হিডেন করা নাই। ঠিক আছে? এই যে ওভারফ্লো হিডেন, এগুলো সিএসএস এর কাজ, আমি দেখাতে চাচ্ছি না, আপনারা করে নিন, যেহেতু সিএসএস এতদিন ধরে দেখালাম পারার কথা। আর কিছু বাকি আছে? এটা আর এটা নেক্সট ক্লাসে দেখাবো। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওই গ্যালারিতে যখন যাব আমরা, এখানে যখন পারমালিঙ্কে ক্লিক করব, পারমালিঙ্ক, তখন কই যাবে এটা? আচ্ছা আজকেই দেখাই, যেহেতু টাইম আছে আজকেই দেখাই। এটা তেমন কিছু না, এটা তেমন কঠিন কিছু না। এটা হলো সিঙ্গেল ডট পিএইচপিটারে এটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে সিঙ্গেল কথাটার পরে একটা হাইফেন দিবেন। সিঙ্গেল কথার পরে হাইফেন দিবেন। সিঙ্গেল ডট পিএইচপি, সিঙ্গেল কথাটার পরে কি হাইফেন দিয়ে তারপরে লিখবেন হচ্ছে ইয়ের নামটা, ওই যে পোস্ট ট্যাবের নামটাই। পোস্ট ট্যাবের নাম কি? জেড বুম গ্যালারি। শেষ? শেষ। এবার জাস্ট ওই আরেকবার রিলোড দেন। পায় না? আচ্ছা একটু গ্যালারিতে যাই, ক্লিক করি। পাচ্ছে না, আমার মনে হচ্ছে পারমালিঙ্কটা একটু ই করতে হবে, পারমালিঙ্কটা সেভ করতে হবে। একটু সেভ করি। পাইছে এবার? এখানে আরো অনেক কিছু আছে, ওইটাই কালকে দেখাবো। এখানে তো কিছু কাজ করতে হবে, এটা দেখেন নাই? এটা দেখলেন না? এই যে রিলোড দিতে হয়েছে, যে পারমালিঙ্কে যাওয়ার পর একটা সেভ দিতে হয়েছে, ওটা তো ক্লায়েন্ট করবে না, করবে? ওটা কেমন অটোমেটিক হয় সেটাই দেখাবো নেক্সট ক্লাসে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও এক্স্যাক্টলি নেক্সট ক্লাসে দেখাবো, যে একটা প্লাগইনকে আমরা বিল্ট ইন করতে উপরে শো করে যে সাম প্লাগইনস আর রিকোয়ার্ড বা রিকমেন্ডেড, ওটাও দেখাবো, যেহেতু আমাদের এখানে অলরেডি একটা প্লাগইন লাগবে। কয়েকটা জিনিস দেখাবো, আমাকে মনে করা দেন। ফার্স্ট হচ্ছে এই যে দেখতেছেন স্লাইডার্স ব্লকস গ্যালারি, এখানের আইকনগুলো চেঞ্জ করা, পজিশন দেওয়া, যে এটা কি কোনটার পরে বসবে, কোনটা কোনটার পরে বসবে একটা। আরেকটা হচ্ছে আপনার এই যে সিঙ্গেল পেজে যাওয়ার পরে বা
এই যে কাস্টম পোস্ট টাইপের, যখন আমি কোনো একটা সিঙ্গেল পেজে যাব তখন ওই একটা বানাইছি আমি সিঙ্গেল হাইফেন আর ওই পোস্ট টাইপের আইডিটা, এটা প্রথমেই কাজ করে না, পার্মানেন্টে একবার সেভ করলে তারপর থেকে কাজ করে। ওইটাই দেখাবো। আর থার্ড হচ্ছে এই লোগো আর এটা, এই তিনটা জিনিস মনে করা দিও, তারপর আরো অনেক কিছু দেখাবো।